আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আজকে ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিটির ভুট্টা রোপণকাল ছিল কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম দিন। বর্তমানে এই ভুট্টার অবস্থা আলহামদুলিল্লাহ পরিপক্ক হয়ে গেছে। আজকে এই জমিতে ভিডিও করার একটা উদ্দেশ্য সেটি হচ্ছে যে যেহেতু এখন ভুট্টাগুলো পরিপক্ক হয়ে গেছে, সেই কারণে ভুট্টাগুলো আমি উত্তোলন করে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভুট্টাগুলো পরিপক্ক হয়ে গেছে। ভুট্টার যে গাছ সেটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এখনও গাঢ় সবুজ রয়েছে, কিন্তু ভুট্টার যে মোচা বা কলাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই মানে বাদামি বর্ণ ধারণ করছে। গাছমনি থাক, এটাই হচ্ছে আসলে 100% যে ভুট্টা পরিপক্ক হওয়া, সেটার একটা লক্ষণ। এখন ভুট্টা পরিপক্ক হয়ে গেছে, এখন যে কাজটা সেটি হচ্ছে ভুট্টা উত্তোলন করা। কিন্তু ভুট্টা উত্তোলন করার পূর্বেও কিছু কাজ রয়েছে। এখন যদি আমি এই জমিতে সরাসরি ভুট্টা উত্তোলন করতে চাই, তাহলে দেখা যায় যে গাছের যে হিবিজিবি, আপনারা দেখতেই পাচ্ছেন লাইন থেকে যে লাইনের দূরত্ব দিয়েছিলাম 22 ইঞ্চি, আর ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব দিয়েছিলাম 9 ইঞ্চি, আর পাতা সব কিছু মিলে আমি যদি ভিতরে যাই, তাহলে দেখা যায় যে এর মধ্যে যদি আমি এখন ভুট্টা ভাঙতে যাই, তাহলে হবে কি, এই ভুট্টা ভাঙা কষ্ট হবে, শরীরের সাথে পাতার ঘ্যাস লাগবে এবং ভুট্টা নিয়ে বাহিরে বেরোয় আসা কষ্ট হবে। সেই কারণেই এখন যে কাজটা করে নিতে হবে, আর এই কাজটার জন্য বেশ কিছু সুবিধা রয়েছে। একটা অসুবিধার থেকেও সুবিধাটাই বেশি, সেটি হচ্ছে গাছের যে ডগা বা মাথা, সেটা কর্তন করে নেওয়া। এই কর্তন করা নেওয়ার সুবিধাগুলোই সবচেয়ে বেশি। আর একটা অসুবিধা সেটি হচ্ছে আমি যদি এই ভুট্টাগুলোর মাথা কর্তন করতে যাই, তাহলে দেখা যায় হবে কি, আমার কিছু লেবার খরচ হবে, কামলা খরচ হবে। সেই কারণে এটার পিছনে এই একটু ব্যয় হবে এই মাথা কর্তন করা, কিন্তু এর চাইতে সুবিধাটা অনেকটাই বেশি। সেটি হচ্ছে যে এই মাথা বা ডগাগুলো কর্তন করার সুবিধা হচ্ছে যে আমি এখন আমার এই গাছগুলো যে গাঢ় সবুজ রয়েছে, এই গাঢ় সবুজ পাতা বা ডগাগুলো আমি গরুরে খাওয়াতে পারবো। গরু খাদ্য হিসাবে এই পাতাগুলো আমার কাজে লাগবে, বেশ কিছু উপকার লাগবে। আরেকটা উপকার হচ্ছে যে এই ডগা বা পাতাগুলো কাটার পর গাছটা আমার, আপনারা দেখতেই পাচ্ছেন যে এদিকে কাটা কিন্তু অলরেডি হয়েছে। গাছটা আমার শুধু একদম ক্লিয়ার, মানে শুধু গাছ থাকবে আর উপরে যে কলা বা মোচাগুলো রয়েছে সেগুলো থাকবে। এতে দেখা যায় যে সরাসরি সূর্যের আলো এই মোচার উপরে পড়ে, মোচাগুলোর কালারটা আরও বাদামি রঙিন করে দেবে। আর বাদামি বর্ণ হয়ে গেলে মোচাটা দেখা যায় যে হবে কি, সহজে আমি গাছ থেকে ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিতে পারবো। আবার এটা যদিও কাঁচা, এটা শক্ত লাগে, কিন্তু এটা এই বাদামি বর্ণ হওয়ার কারণে দেখা যায় যে এটা নরম হয়ে গেছে। এটাও একটা সুবিধা। আরও সুবিধা রয়েছে, সেটি হচ্ছে যে এই গাছগুলো কাটার পর, গাছগুলো এখান থেকে কাটার পর আমি চাইলে এখানে এই যে মোচাগুলো রয়েছে, আমার জমিনে যে মোচাগুলো রয়েছে, এই মোচাগুলো আমি এখানে আমার যতদিন ইচ্ছা ততদিন রেখে তারপর গাছসহ এই ভুট্টাগুলো মোটামুটি আমি শুকিয়ে নিতে পারবো এখানে। এভাবে যদি মোচাগুলো শুকিয়ে যায়, তাহলে দেখা যায় যে একসময় ভুট্টাও শুকিয়ে যাবে, এই মোচার ভিতরে ভুট্টাগুলো শুকিয়ে যাবে। এটা একটা সুবিধা। আর এখানে তো চলাচল সুবিধা আছেই, সেটা আমি বলছি। সেই কারণেই দেখা যায় যে এই ভুট্টার যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো সবচাইতে কেটে নেওয়াটাই সবচাইতে উত্তম হবে। তবে আমি চাইলে আমার এই জমিতে এখন বর্তমানে যে ভুট্টার অবস্থা, এটা চাইলে আমি আরও 1 সপ্তাহ পূর্বেও ভুট্টা গাছের যে মাথা সেটা কর্তন করে ফেলতে পারতাম, কিন্তু করিনি। আমি চাচ্ছি যে গাছ সহ আমার আরও ভুট্টার দানা যে হয়েছে, দানাগুলো আরও পরিপুষ্ট হোক, সেই কারণে আমি এখন কাটছি। আর যেহেতু আমার এই ভুট্টা গাছের যেই মাথা বা ডগাগুলো রয়েছে পাতা সহ, সেগুলো কিন্তু অলরেডি বিক্রি করা হয়ে গেছে গরুর খাবারে। তারা এগুলো কিনে নেওয়ার পর দেখা যায় যে গরুর খাদ্য হিসাবে ব্যবহার করছে। এখান যে যা কাটা হয়ে গেছে সবগুলো কিন্তু তারা গরুর খাবার করার জন্য তারা নিয়ে গেছে।
এখন কথা হচ্ছে যে আপনারা যেহেতু মাথা কাটবেন বা ভুট্টা মোচাগুলো সংগ্রহ করার পূর্বে যেই আমরা ভুট্টা গাছের মাথাগুলো বা ডোকাগুলো কর্তন করি, সেটা কিভাবে করবেন, কিভাবে করলে সবচাইতে ভালো হবে। এখন আপনারা দেখবেন যে আসলে মাথা কাটার মেন যে পদ্ধতি সেটা কোনটা, কোনভাবে কাটবেন মাথাটা। এখানে যদি আপনাদেরকে আমি দেখাই যে এই যে গাছগুলো রয়েছে, এই যে গাছগুলো রয়েছে, এখানে কিন্তু ভুট্টার একটা দানা, ভুট্টার একটা মোচা রয়েছে, এখানে ভুট্টার মোচা রয়েছে। আপনারা এখন কোথায় কাটবেন? এই যে এখানে ভুট্টা, এই যে এখানে যে একটা ভুট্টা ধরছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই গ্রহ থেকে কিন্তু ভুট্টাটা বের হয়েছে। এখন যদি আপনারা আরেকটু লক্ষ্য করেন, উপরে আরেকটা গিরো রয়েছে। এখন আপনারা এই যে উপরে যে গিরোটা রয়েছে, এই গিরোটা রাখার পর, গিটটা রাখার পর উপরে এই জায়গাটাতে ঠিক ভুট্টার ডগাটা কর্তন করবেন। কারণ এখানে কর্তন করলে হবে কি, দেখা যায় যে এখানে যদি কর্তন করা হয় তাহলে এইটুকের যে অংশটা সেটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার কারণে দেখা যায় যে মোচারা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কিন্তু এখানে কাটার পর দেখা যায় যে সরাসরি মোচাটা শুকবে না, কারণ এই গিরোটা কাঁচা থাকবে। কাঁচা থাকার কারণে গাছের যে রস রয়েছে, গাছের যে মানে রস রয়েছে, এখনও গাছটা যে তাজা রয়েছে, সেটার যে অংশটা সেটা কিন্তু শেষ পর্যন্ত এই মোচাটা, মানে মোচার যে দানাগুলো আছে তারা কিন্তু সংগ্রহ করবে। আর এতে দেখা যাবে হবে কি, দানাগুলো আরও পরিপুষ্ট হবে। সেই কারণে অবশ্যই আপনারা খেয়াল করবেন, এই উপরের যে গিটটাতে ভুট্টা এসেছে, মানে ভুট্টার মোচা এসেছে, তার উপরে একটা গিট রাখার পর তারপরেই কাটবেন। আপনারা দেখবেন যে আমি এখানে কিন্তু আমার যে ভুট্টাগুলো আমি কর্তন করেছি, এখানে কিন্তু সবগুলো সেইভাবে কর্তন করেছি। এখানে এই গিট থেকে ভুট্টা বের হয়েছে, এখানে আরেকটা গিট রাখার পর উপরে আমি কিন্তু এখানে কাটছি। সবগুলাই একই অবস্থায় কাটছি। আপনারা দেখবেন যে সবগুলা কিন্তু আমি একইভাবে কাটছি। এইভাবে কাটলে ভুট্টার যে দানাগুলো রয়েছে সেই দানাগুলো আরও মোটা এবং পরিপুষ্ট হবে। সেই কারণে আপনারা এইভাবেই ভুট্টাগুলো কাটবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।